ओम नमस्कार मिठुन आर्य सैनिक चैनले আপনাদেরকে আমার স্বাগত। ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে ইসকন সাধু কেন পবিত্র বেদ সম্পর্কে মিথ্যা কথা বললেন। তো সে ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাবো যে উনি বেদের নামে কি বলেছেন। তো তার আগে দেখুন, আমরা যারা সাধারণ ব্যক্তি তারা অনেকেই আছেন যে আমরা বেদ কিংবা গীতা বা অন্যান্য শাস্ত্র গ্রন্থ পড়ি না। কেন? আমাদের সময় হয়ে ওঠে না। কিন্তু হ্যাঁ, যারা আশ্রম বিভিন্ন মন্দিরে আছেন বা বিভিন্ন আশ্রমে আছেন তাদের বা সেই সাধু বা সেই ব্রহ্মচারীদের কথা শ্রবণ করে অনেক ব্যক্তি জীবন ধারণ করে চলেন। এবং আমরা সাধারণ মানুষরা মনে করি কি যে হয়তো উনি যেটা বলেছেন সেটা হয়তো ঠিক। কিন্তু দেখুন, আমরা শাস্ত্র খুলে যখন দেখতে যাই তখন কিন্তু সে কথার সঙ্গে কিন্তু মিল পাই না। তো যাক, আমি কথাটা না বলে উনি কি বলেছেন একটু আপনারা শুনতে থাকুন। এই মা কালীকে পাঁঠা বলি কোথাও বিধান নেই। বেদে ছিল একটা নির্দেশ, সেই অমাবস্যার দিনে গভীর রাতে গভীর অন্ধকারে গিয়ে বনের মধ্যে সেই দিয়ে তার কানে কানে বলতে তো মাম স, তুমি আমাকে মারছো, কাটছি তোমাকে, তুমি আমাকে কাটবে। সে বলি দিয়ে রাতারাত্রি সেখানে খেয়ে দিয়ে চলে আসতে হতো, সবসময় নয়, ওই অমাবস্যার দিন রাতে। এইটাই নিয়ম ছিল বেদে, কিন্তু এখন তো সবাই কাটতে শুরু করে। কিন্তু আপনারা ভাগবত পড়বেন, ভরত, আপনারা শুনতে পেলেন যে গভীর রাত্রিতে নাকি মা কালীকে পাঁঠা বলে দিতে হতো এবং হে পাঁঠা, আমি তোমাকে কাটছি বা তোমার মাংস আমি খাবো, তুমিও কিন্তু আমার মাংস খাবে। তো আমার একটাই কথা যে পবিত্র বেদ তো চারটি, ঋক, সাম, যজু, অথর্ব। তো কোন বেদের কত নম্বর মন্ত্রে উল্লেখ আছে যদি উনি বলতেন তাহলে আমি আজকে আপনাদের সামনে প্রমাণ করে দেখিয়ে দিতাম যে সেই মন্ত্রে ওটি লেখা নেই। যেমন আগের ভিডিওতে একজন মহারাজ বা সাধু বলতে পারেন, তিনি মনুসংহিতার ব্যাপারে বলেছিলেন, যেমন আমি প্রমাণ করে দিয়েছিলাম যে সেখানে এই বিষয়ে কোনো কথা নেই। তা এই সাধু যদি বলতেন যে অমুক মন্ত্রে লেখা আছে তাহলে আমি তার মতো করে আবার প্রমাণ করে দিতাম। কিন্তু বেদের নামে নিন্দা যদি আমাদের সনাতন ধর্মের মানুষরাই আমরা করে থাকি, তাহলে যারা অহিন্দু অসনাতনী, যারা সনাতন ধর্মের মানুষজন নয়, তারা তো আমাদেরকে বলতে আরো সুযোগ পাবে যে বেদেতে পশু বলির কথা বলা হয়েছে, বেদে তো পাঁঠা বলির কথা বলা হয়েছে। তাহলে পবিত্র বেদ সম্পর্কে মানুষ অবগত নয় ঠিকই, কিন্তু পবিত্র বেদ সম্পর্কে যে কথাগুলো মিথ্যা অন্যায় সেগুলো চাপিয়ে দিতে খুব মানুষ ভালো পারে। তাই আপনাদের সম্মুখে আমি এটুকুই বলতে চাই যে আসুন আমরা বেদ এবং গীতার মার্গে ফিরে আসি। ওম তৎসৎ।